ভারত পাকিস্তান উত্তেজনা শেষ পর্যন্ত যুদ্ধে গড়ালো। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। টার্গেট পাকিস্তান সীমান্ত। পাকিস্তানের অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা ধ্বংসের পাশাপাশি দেশের অন্তত ৩১ জন নিহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে পাকিস্তানের দাবি তারা ফ্রান্সের তৈরি ৩টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান সহ রাশিয়ার তৈরি একটি সুখোই 30 ও একটি মিগ-29 ভূপাতিত করেছে। ভারতের বেশ কয়েকটি ড্রোনও ধ্বংস করার দাবি পাকিস্তানের। সেই সঙ্গে ৫ ভারতীয় পাইলটকে আটক করারও দাবি করা হয়েছে। মূলত পাকিস্তানের এই সফলতা দাবি করার পরই আলোচনায় উঠে আসে চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। কেননা পাকিস্তান তার আকাশ প্রতিরক্ষায় চীনের এই ডিফেন্স সিস্টেমটি ব্যবহার করে থাকে। মূলত রাশিয়ার S-300 এর আদলে বানানো HQ-9 পাকিস্তান কিনেছিল তাদের আকাশ প্রতিরক্ষায় আধুনিকতা আনতে। তবে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এই অস্ত্র কতটা কার্যকর তার প্রমাণ মেলে পাকিস্তানের দাবি থেকে। এবার দেখা যাক পাকিস্তানের আকাশ পাহারায় থাকা HQ-9 এর সক্ষমতা কতটুকু। HQ-9 মিসাইল সিস্টেম এমন এক ধরনের ব্যবস্থা যা ট্রান্সপোর্টার লঞ্চার থেকে মিসাইল ছুটতে সক্ষম। এই প্রতিরক্ষা সিস্টেমের প্রতিটিতে থাকে ৬ বা তার চেয়ে বেশি ট্র্যাক, আর এক একটি ট্র্যাকে থাকে 4টি করে মিসাইল কন্টেইনার। প্রতিটি মিসাইলের ওজন প্রায় 2 টন, দৈর্ঘ্য ৬.৮ মিটার। শত্রুর যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল ও ছোট ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের সক্ষমতা রয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থায়। এটি থেকে ছোড়া মিসাইলের গতি হতে পারে ঘন্টায় প্রায় ৫,০০০ কিলোমিটার পর্যন্ত। ২০০ কিলোমিটার দূরত্ব ও ৩০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো। ফলে এই রেঞ্জের মধ্যে যে কোনো যুদ্ধবিমান বা মিসাইল চলে এলে তা আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম এই চাইনিজ অস্ত্র। HQ-9 এ আরও আছে শক্তিশালী রাডার ব্যবস্থা। ১২০ কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্তে সক্ষম এটি। একসঙ্গে প্রায় ১০০টি লক্ষ্য ট্র্যাক করতে পারে এই রাডার, সক্ষম একই সময়ে ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো। মূলত ১৯৮০-র দশকে এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজে হাত দেয় চীন। ২০০৯ সালে চীনের ৬০তম বার্ষিক সামরিক প্যারেডে প্রথম প্রকাশ্যে আনা হয় এই যুদ্ধাস্ত্র। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও রাশিয়ার S-300 সিস্টেমের অনুকরণে তৈরি করা হয় এ প্রতিরক্ষা ব্যবস্থা। অপরদিকে চীনের তৈরি এই প্রতিরক্ষা সিস্টেম পাকিস্তানের কোনো কাজে আসেনি বলে দাবি করেছে ভারত। বলা হচ্ছে বন্ধুদেশ চীন নাকি ঠকিয়েছে তাদের। কিন্তু আসলেই কি তাই? ভারতের আক্রমণের পর ৩টি রাফায়েল, একটি Su-30 MKI, একটি মিগ-29 ও ড্রোন ভূপাতিত করার পাকিস্তানি দাবি কি নেহাতি কল্পনা? আর পাকিস্তানের এই দাবি যদি সত্য হয়ে থাকে তাহলে তা নিঃসন্দেহে ভারতের সামরিক সক্ষমতার এক চরম ব্যর্থতা। অন্যদিকে পাকিস্তানের শক্তিমত্তার এক ভয়ঙ্কর গর্জন। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।